नमस्कार बंधुरा मायेर हेसेले सकलके स्वागत। आजकेर आपनादेर संगे शेयर करब पेঁয়াজ रसुन छाड़ा सम्पूर्ण निरामिष छोला एঁচোড়ের तरकारी। बाड़ीते एकबार এইভাবে छोला एঁচোড়ের तरकारी यदि रेधे खान सम्पूर्ण भातटाई এই একটা রান্না দিয়েই খাওয়া হয়ে যাবে। ভীষণ ভালো খেতে হয়, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন শুরু করি কিভাবে এই छोला এঁচোড়ের तरकारी করি, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। प्रथमे आमी एखाने एँचोड़ार आलूटाके प्रेसारे 2 থেকে 3টে सीटी दिए सेদ্ধ करे निয়েছি। देखतेई पाच्छेन जे सेद्धटा किन्तु प्रपार हयेछे, एकटुओ किन्तु बेशी गले जायनि। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে যেটা মেন লাগছে ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের তেল। যেহেতু এটা এঁচোড় রান্না তাই সরষের তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে। তো সরষের তেলটা গরম হয়ে গেলে আমি ওখানে একটা তেজপাতা আর 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। সবগুলো যখন ভাজা হয়ে গিয়ে সুন্দর গন্ধ ছাড়বে সবজিগুলো অ্যাড করে দেবো। প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর এঁচোড় দেব। ভেজানো ছোলাগুলো অ্যাড করে দিলাম। এখানে আলু আর ছোলা একসঙ্গে করে ভেজে নেব, তাহলে ছোলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয়। আলু ছোলাটা ভাজতে ভাজতে আমি একটু ফাঁক করে মাঝখানে একটু 2টো এলাচ আর 2টো দালচিনি আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। তেলের মধ্যেই একসঙ্গে আমি গোটা গরম মশলাটা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে। এরপর একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, 1 থেকে 1.5 চামচ। এঁচোড় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এরপর দিয়ে দেবো হলুদ, 1/2 চামচ মতো একটু হলুদ দিলাম। আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। আর লাস্টে 1/2 চামচ মতো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। সবগুলো একসঙ্গে করে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। এখানে আমি আদা আর গোটা জিরে একসঙ্গে করে শিলে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো 2-3 চামচ। দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। এরপর সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। আমি এখানে এঁচোড়টা নুন আর হলুদ দিয়ে কিন্তু প্রেসারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তাতে এঁচোড়টাও খুব সুন্দরভাবে পারফেক্টলি সেদ্ধ হয়েছে, খুব বেশি গলে যায়নি। এঁচোড়টাকে এবার সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটা। যেহেতু আগে থেকেই সেদ্ধ করা রয়েছে তাই বেশিক্ষণ কষালাম না, জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব। এঁচোড় যেহেতু জল টানে সেজন্য একটু বেশি করেই জলটা দেব। জল দিয়ে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, যেহেতু আমার আলু আর এঁচোড় আগে থেকেই সেদ্ধ করা। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। তো আমি একটু তলা থেকে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে বসে না যায়। আর একটু আমাকে ফোটাতে হবে, তার জন্য আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এঁচোড়টা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি ঝোলটা আর শোকাবো না, এইরকম গ্রেভি থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো আর লাস্টে আমি একটু গরম মশলা বেটে দিয়ে দিলাম। প্রথমে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, গন্ধটা খুব একটা বেশি বেরোচ্ছিল না বলে লাস্টে 2টো এলাচ আর একটা দারচিনি শিলে বেটে দিয়ে দিয়েছি। তো একটুখানি ঢাকা দিয়ে রাখলাম যাতে গন্ধটা ভালো রকমভাবে মিশে যায়। দেখুন এঁচোড় আমার একদম কমপ্লিট। তো ছোলা এঁচোড়ের নিরামিষ এই পদটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের ফোনে সবার আগে চলে যায়। ডেসক্রিপশন বক্সে আরও এরকম নিত্য নতুন রান্নার লিঙ্ক আমি শেয়ার করে দেবো, আপনারা অবশ্যই ফলো করবেন। তো আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।